গুড মর্নিং। আরও একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল 23 জুলাই, বৃহস্পতিবার। এত মেঘলা করে আছে, সকাল না বিকেল বোঝা যাচ্ছে না। তার মধ্যে আমার ঘুমও কাটছে না। সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ঘুম আসছে না, আর সকালে ঘুম ভাঙছে না। মায়ের ফোনে আমার ঘুম ভাঙল। ব্রেকফাস্ট করে নিজের কিছু টুকটাক কাজ সেরে স্নান করে নিলাম, কারণ আজ আমাকে আবার দুপুরবেলা বেরোতে হবে। ড্রেসিং টেবিলের এই সামনের জায়গাটা গুছিয়েছিলাম। একটা নাচের অনুষ্ঠান করার পর ড্রেসিং টেবিলের দিকে তাকানো যায় না। ক্লিপ, কাঁটা, গয়না সব এলোমেলো হয়ে পড়ে থাকে। গুছিয়ে নিলে একটু শান্তি। তারপর নিচে চলে এসেছি সবাইকে দুপুরের খাবারটা বেড়ে দিতে। আগে আমি, বাবা আর আমার ছেলে খাই, আর তারপর মা বসে খেতে, আর সবার পরে খায় আমার বর। একটা সময় ছিল যখন নিজে হাতে খেতে দেওয়া তো দূর, আমাকেই খাইয়ে দিতে হতো। এমনকি কলেজও যেতাম যখন, আমার বাবা আমাকে খাইয়ে দিত, না খাইয়ে দিলে খেতাম না। এখন সবাইকে গুছিয়ে খেতে দিচ্ছি, আবার ছেলেকেও নিজে হাতে খাইয়ে দিই। খুব চেষ্টা করছি ছেলেকে নিজে হাতে খাওয়া অভ্যেস করাতে, কিন্তু ও তো বেটা আমারই ছেলে, কিছুতেই নিজে হাতে খেতে চায় না। কথায় আছে না, ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, ওর হচ্ছে ওই অবস্থা। ও কিন্তু স্কুলে নিজে হাতে টিফিন খায়, কিন্তু আমাকে দেখলেই ওর আর ইচ্ছা করে না খেতে, তখন বলে খাইয়ে দিতে হবে। আজকে আমাদের দুপুরের মেনু ভাত, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর মুরগির ঝোল, আর বাবার সয়াবিনের তরকারি এক্সট্রা। কাল খেয়েছি আমরা সয়াবিন, তাই আজকে আর খাবো না। খেয়ে নিয়ে বেরোলাম। স্টেশনে কিছুক্ষণ বসে আছি, তারপর ট্রেন ঢুকলো। এই দুপুরবেলাও বেশ ভিড়। আসলে এখন বোধহয় সব মায়েরা যাচ্ছে বাচ্চাকে স্কুল থেকে আনতে। ট্রেনে মায়েদের পিএনপিসি শুনতে শুনতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। ট্রেনে করে লেক গার্ডেন্স, ওখান থেকে অটো করে দেশপ্রিয় পার্ক। এইসব জায়গাগুলো একসময় চষে বেড়াতাম। ঠাকুরের জামা, মালা, গোপালের পাগড়ি, আমাদের জামা বানানোর জিনিসপত্র সমস্ত কিছু এখান থেকেই কিনতাম। আজ যাচ্ছি সেই দোকানে যেখানে ছোটোবেলা থেকে আমি নাচের সমস্ত রকম জিনিস কিনে থাকি। অন্ডাল এবং ফ্যান্সি দুটো পাশাপাশি দোকান, যে কোনো একটাই ঢুকে পড়লেই হয়। কেনাকাটা শেষে রাসবিহারী মোড় পর্যন্ত হেঁটে ধরলাম অটো। আমাদের চেতলা ব্রিজের নিচে বসেছে আমার ছোটোবেলার স্মৃতি জড়ানো সেই রথের মেলা। অটো থেকে কিছুটা ঝলক দেখতে পেলাম। তারপর চলে এসেছি রিহার্সাল করাতে। আগামীকাল আমাদের একটা শো আছে। দিন শেষে ফিরলাম বাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে।